कल क्या क्या दिक्कत था? माथा दर्द, बदन हाथ में दर्द, हाँ, फीवर, हाँ, ये सब था। और कुछ प्रॉब्लम था? खांसी था। आज कैसे हो? कल से कैसे हो? ऐसे ठीक। कल से ठीक लग रहा है तो? हाँ। बदन हाथ में दर्द है ना? सिर में दर्द है ना? তো কালকে আমি এই কেসটা বুঝিয়েছিলাম কেন আমি রাস্টক্স দিলাম, ব্রাইনিয়া কেন দিলাম না, বা অন্যান্য ওষুধ বেলেডোনা, অ্যাকোনাইট, আর্সেনিক এই সমস্ত ওষুধগুলো কেন এলো না, রাস্টক্স কেন এলো, ডিটেল আমি বুঝিয়েছিলাম। রাস্টক্স কিসের ভিত্তিতে আমি দিলাম। গা হাত পা ব্যথা, মাথা ব্যথা নাম শুনেই কিন্তু রাস্টক্স নয়, বা শুধু মাথা ব্যথা নাম শুনেই ব্রাইনিয়া বা বেলেডোনা নয়, বা হাই রাইজ অফ টেম্পারেচার নাম শুনেই ব্যাকটেরিয়া বা পাইরোজেন নয়, বা হঠাৎ করে কোনো রোগের উৎপত্তি শুনেই আর্সেনিক বা বেলেডোনা নয় বা অ্যাকোনাইট নয়। এগুলো আমাদেরকে বুঝতে হবে। হোমিওপ্যাথিক্যালি আমাদেরকে প্রেসক্রিপশন করতে হলে সবসময় সিমটমের উপর ডিপেন্ড করতে হবে, টোটালিটির উপর ডিপেন্ড করতে হবে, মডালিটিস, কজেটিভ ফ্যাক্টর, কনকমিটেন্স, সেন্সেশন, লোকেশন, এগুলোর উপর ডিপেন্ড করতে হবে, স্পেশালি ইন অ্যাকিউট কেসেস। এই ক্ষেত্রে রাস্টক্স কেন দিয়েছিলাম, ব্রায়োনিয়া কেন দিইনি, সব বুঝিয়ে বলেছি আগের ভিডিওতে। আগের ভিডিওটি দেখতে পারেন, কালকের ভিডিও দেখতে পারেন। তো এই কেসটাতে রাস্টক্স দিয়ে পেশেন্ট অনেক বেটার আছে। গা হাত পা ব্যথা এখন নেই, মাথা ব্যথা এখন নেই, কিন্তু জ্বরও নেই, কিন্তু কাশিটা অল্প স্বল্প আছে। এবারে আমি হয়তো প্রেসক্রিপশন করব रास्टॉक्स कॉम्प्लीमेंट्री मेडिसिन ब्रायोनिया। आवाज जिज्ञासा करे ना वो कल से कैसा लग रहा है? बढ़िया। कल से बढ़िया लग रहा है तो? हाँ। कितना प्रतिशत ठीक लग रहा है? ठीक से सोच के बताओ। 80% ठीक लग रहा है। हाँ। एक मिनट, 80% ठीक लग रहा है कल से। तो अभी लेटे रहने का मन कर रहा है ना? अच्छा, बदन हाथ में दर्द नहीं है तो? सिर में दर्द नहीं है तो? सिर्फ खांसी है आज? खांसी कब बढ़ रहा है? खांसी चलने से, बात करने से बढ़ रहा है या सोने से बढ़ रहा है? ऐसे मतलब खांसी ज्यादा कब हो रहा है? चुपचाप लेटे रहने से बढ़ रहा है या चल फिरने से बढ़ रहा है? चुपचाप बैठे रहने से बढ़ रहा है। हाँ। और जब चल रहे हो, फिर रहे हो, बात कर रहे हो तब थोड़ा तो पेशेंट ठीक মডালিটিস বলতে পারছে না, চুপচাপ বসে থাকলে বলছে বাড়ছে, মানে কনফার্ম পেশেন্টের কথা শুনে আমাদেরকে বুঝে নিতে হয় অনেক সময় যে পেশেন্ট ঠিকঠাক বুঝতে পারছে বা উত্তর দিতে পারছে কিনা। পেশেন্টের কথা শুনে মনে হচ্ছে ঠিকঠাক মডালিটিস বলতে পারছে না, শ্বাস বৃদ্ধির লক্ষণটা ঠিকঠাক বলতে পারছে না। ব্রায়োনিয়ার লক্ষণ জেনারেলি অ্যাবসলিউট রেস্টে বা বসে থাকলে বা শুয়ে থাকলে রিলিফ হয় এবং নড়াচড়াতে বৃদ্ধি হয়। এই ক্ষেত্রে কাশিটা বলছে বসে থাকলে আমার বেশি হচ্ছে, কিন্তু তার কথার মধ্যে একটা কনফিউশন ভাব, কথার মধ্যে তার সিওরিটি নেই, বোঝা যাচ্ছে, তাই আমি ওটা কনসিডার করছি না। জিভটা দেখে নেব। কালকেও আমি দেখেছিলাম জিভের মধ্যে ড্রাইনেস ছিল, আজকেও আছে জিভের মধ্যে ড্রাইনেস। কালকে আমি কিন্তু ব্রায়োনিয়া দিইনি। কেন দিইনি? রাস্টক্সের সিমটম ছিল তাই রাস্টক্স দিয়েছিলাম, ব্রায়োনিয়া দিইনি। আজকে ব্রায়োনিয়া দেবো, বিকজ রাস্টক্সের কমপ্লিমেন্টারি মেডিসিন ব্রায়োনিয়া, এবং সাথে সাথে রাস্টক্স অনেকটা ইমপ্রুভ করেছে। বাকি যে একটু প্রবলেম আছে সেটা ব্রায়োনিয়াতে কমপ্লিট করবে। ব্রায়োনিয়া ইজ আ ভেরি গুড কমপ্লিমেন্টারি মেডিসিন অফ রাস্টক্স। দ্যাট ইজ ওয়াই by the help of dry tongue and some symptoms of bryonia, and along with that cough is there, dry cough is there, খাস के दिखाओ तो एक बार। এবং ড্রাই কাশিতে ব্রায়োনিয়া খুব ভালো ওষুধ। এগুলোর উপর ডিপেন্ড করে আমি ব্রায়োনিয়া দিচ্ছি, আশা করি পেশেন্ট ইমপ্রুভ হবে। থ্যাংক ইউ।